তারপর বলো তোমাদের শিবরাত্রি কেমন কাটলো? আমার কিন্তু এবছর শিবরাত্রি দারুণ কেটেছে। এবছর আমার দিদিরা চলে এসছে আমার কাছে। আমার দিদিরা যেহেতু দিল্লিতে থাকে তাই আমরা এবছর ডিসাইড করেছিলাম আমরা একসাথে এবছর নয়ডা কালীবাড়িতে পুজো দিতে যাব। আর ছোট্ট বোবোকে তোমরা তো দেখতেই পেলে, ও আমাদের বড্ড আদরের, বড্ড প্রিয়। বাবার কাছে গিয়ে শুধু একটাই কথা বললাম, বাবা তোমার ওপর অগাধ বিশ্বাস আছে, যেটা হচ্ছে কিংবা ভবিষ্যতে যা হবে সবটাই তুমি আমার ভালোর জন্য করবে। আর এটাও চাইলাম তুমি সবাইকে সব সময় ভালো রেখো। জানো তো, এই পুজোর দিনগুলোয় না বড্ড মায়ের কথা মনে পড়ে। ছোটোবেলায় মায়ের হাত ধরে মন্দিরে যেতাম আর অপেক্ষা করতাম কখন মায়ের পুজো শেষ হবে। আর ওই চরণামৃতটা খেতে এত অপূর্ব লাগতো, যেটা আমার আজও বড্ড প্রিয়। তবে আজকে আমি সবচেয়ে বেশি মিস করেছি মায়ের হাতের সাবু মাখাটা। হয়তো মেখেছি ঠিকই কথা, তবে মায়ের মতো হয়ে ওঠেনি। তবে দিনের শেষে একটাই কথা বলবো, আমার এবছরের শিবরাত্রি পুজোটা ভীষণ ভালো করে আমি পার করেছি। যাই হোক, তোমাদের কেমন কাটলো শিবরাত্রি অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজ তাহলে আসি, সকলে ভালো থেকো, টাটা।